বই পড়ি জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শারমিন লাকি, তোমাদের সাথে আজকে অনেকক্ষণ থাকবো, গল্প পড়ে শোনাবো। বই পড়ি জীবন গড়ির এই আসরে আমার বারবার আসতে ভালো লাগে, কারণ এখানে এলেই আমি নানা ধরনের মজার সব গল্প পড়তে পারি, তোমাদেরকে পড়ে শোনাতে পারি। এবার তোমাদের গল্প হোক, তোমাদের বই পড়তে কেমন লাগে, কিংবা কেউ যদি তোমাদেরকে বই পড়ে শোনায় বা গল্প শোনায় কেমন লাগে। আমি নিশ্চিত জানি যে তোমাদের খুব ভালো লাগে। তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের আজকের বই পড়ি জীবন গড়িতে। আমার পাশে সবসময় কে থাকে বলো তো? নানা রকম গল্পের বইয়ের ঠাসা এই বুকশেলফটা। আমি অনেকগুলো পড়ে তোমাদের জন্য একটা মজার গল্প আজকে বেছে নিয়েছি। বন্ধুরা, আমি বড়, এই যে দেখতে পাচ্ছ, কে এটা? কি? হাতি। হাতি তো অনেক বড়, আর প্রাণীকুলে কিন্তু কে সবচেয়ে বড় এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা আছে। আচ্ছা, সে হবে ক্ষণ, আমরা নিশ্চয়ই এটা পড়তে পড়তে কিছুটা বুঝেও যাব। আমি বড় এই বইটি লিখেছেন তারিক মঞ্জুর, আর অলংকরণ করেছেন অরণ্য শর্মা। কি চমৎকার করে হাতিটার ছবি এঁকেছে, এবং দেখো সে কিন্তু একেবারে খুব মুড নিয়ে একেবারে বেশ গুরুগম্ভীরভাবে বসে আছে, যে একটা বেশ অহংকার বোঝা যাচ্ছে যে সে সবচেয়ে বড়। প্রচ্ছদটা তো আমরা দেখেছি ছোট্ট বন্ধুরা, এবার ভেতরে খুললে দেখো এই যে লেখা আছে এখানে, আমি বড়। আর ব্যাঙাচিটা একটা লাফাচ্ছে, কেমন করে একটা লাফ দেওয়ার ছবি। আমি জানি না আসলে ওর কি হয়েছে, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? এই গল্প লিখেছেন তারিক মঞ্জুর এবং অলংকরণ করেছেন অরণ্য শর্মা। আমার এই ব্যাঙটাকে দেখে মনে হচ্ছে একে ঘিরেই অথবা এই গল্পের অনেকখানি জুড়েই এই ব্যাঙের কোনো ভূমিকা রয়েছে। চলো তাহলে আর দেরি না করে পড়া শুরু করে দেই। দূর পাহাড়ের ধারে এক নিরিবিলি গ্রাম। গ্রাম থেকে দূরে একটা কুয়া। এই ছবিটা তোমাদেরকে দেখাতে ভীষণ লোভ হচ্ছে, এত চমৎকার পেইন্টিং। দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রাম, নীল আকাশ, এবং বেশ দূরে গ্রামের থেকে যে কুয়াটার কথা বলা হচ্ছে সেটা এখানটায়। গ্রামের লোকেরা খুব কমই ব্যবহার করত এই কুয়া। এর অনেক নিচে ছিল পানি, তাও আবার বেশ অপরিষ্কার। কুয়ার ভিতরে ছিল একটি ব্যাঙ, আর ছিল কিছু পোকামাকড়। এদেরকে তো না দেখালেই নয়। দেখো, এই ব্যাঙটাই কি সেই ব্যাঙ? আর তার সাথে কিন্তু বন্ধু বান্ধব আছে তার কিছু পোকামাকড়। দেখতে পাচ্ছ নানা ধরনের পোকামাকড় সেই কুয়ার ভেতরে। ব্যাঙ সবাইকে বলে বেড়াতো, ঘ্যাঙরে ঘ্যাং, ঘ্যাঙরে ঘ্যাং, ঘ্যাঙরে ঘ্যাং, এই পৃথিবীতে আমি সবচেয়ে বড়। কি ছোট্ট বন্ধুরা, আমি শুরুতেই বলেছিলাম না গল্পটা একটা ব্যাঙকে নিয়ে? ব্যাঙটা কি করছে? এই পৃথিবীতে আমি সবচেয়ে বড়। কেন ব্যাঙটি এ কথা ভাবছে বলতে পারো? আসলে কি কথাটা তাই? তোমরা ঠিক ঠিক বুঝতে পেরেছো। এই কুয়ার মধ্যে ব্যাঙের সাথে যারা ছিল তারা ছিল ব্যাঙের চেয়েও অনেক ছোট, আর এজন্যই ব্যাঙ নিজেকে কুয়ার মধ্যে, মানে এই পৃথিবীর মধ্যে নিজেকে সবচেয়ে বড় ভেবেছে। এখন তাহলে আবার পড়ি। হঠাৎ একটি বালতি পড়লো পানিতে। ব্যাঙ দেখলো বালতি এখন উপরে উঠছে। অমনি বালতিটি ধরে ফেললো ব্যাঙ, তারপর ধীরে ধীরে উঠতে লাগলো উপরে। ছোট্ট বন্ধুরা, তোমাদের কি মনে হয় ব্যাঙ এই যে উপরে উঠছে, উপরে গিয়ে এত বড় পৃথিবীতে সে কোনো বিপদে পড়বে না তো? চলো পড়ি। কুয়ার বাইরে এসে বালতি থেকে লাফিয়ে পড়ল ব্যাঙ। চারপাশে এত কিছু দেখে অবাক হয়ে তাকিয়ে রইল সে।
হঠাৎ একটি বিড়াল তার পিছু নিল। ব্যাঙ তখন লাফ দিয়ে পালালো। এই যে দেখো বিড়ালটা কেমন করে তাড়া করছে তাকে, আর ব্যাঙটা কিন্তু লাফিয়ে বেড়াচ্ছে। ওখানে ঘুমিয়ে ছিল একটা কুকুর। কুকুরের ঘুম ভেঙে গেল হঠাৎ। ঘুম ভাঙতেই ঘেউ ঘেউ করে উঠল কুকুর। তারপর ব্যাঙকে তাড়া করলো। সবাই মিলে তাড়া করছে। একটু আগে বিড়ালের তাড়া খেয়েছে, এবারে দেখো কুকুরকে কেমন খেপিয়ে দিয়ে এখন কুকুরের তাড়া খেয়ে পালাচ্ছে। কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছি ব্যাঙ তো মহা বিপদে পড়ে গেছে। সে কি ভাবতে পেরেছিল তার থেকেও বড় কোনো প্রাণী এই প্রাণীকুলে আছে, আর তাকে দেখে ব্যাঙ ভয় পেতে পারে? প্রথমে সে বিড়াল দেখলো, তার থেকেও বড়। তারপর সে দেখলো একটা কুকুর। চলো দেখি কুকুরের তাড়া খাওয়ার পরে ব্যাঙের কি হয়। রাস্তা দিয়ে যাচ্ছিল এক ঘোড়া। ব্যাঙ লাফ দিয়ে ঘোড়ার লেজের উপর গিয়ে পড়লো। কি যে হবে এর, দেখেছো? কুকুরের তাড়া খেয়ে লাফ দিয়ে সে কিন্তু ঘোড়ার লেজের উপরে গিয়ে পড়েছে। কপালে দুঃখ আছে ব্যাঙটার, যা বুঝতে পারছি। লেজের উপর ব্যাঙ এসে পড়তেই ভয় পেয়ে লাফিয়ে উঠল ঘোড়া। এক ঝটকায় ব্যাঙ পড়ল গিয়ে দূরে। কিছুক্ষণ পর ঘ্যাং ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং। ওরে বাবা, ওটা কি এত বড়? হাতিকে দেখে হা করে চেয়ে রইল ব্যাঙ। বন্ধুরা, প্রথমে বিড়াল, তারপরে কুকুর, তারপরে ঘোড়া, তারপরে বিশাল আকৃতির হাতি। মানে ব্যাঙ যা দেখছে একটার পর একটা, তা শুধুই বড়, একের চেয়ে এক বড়। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা? ব্যাঙ তাহলে পৃথিবীতে মোটেই বড় কোনো বস্তু নয়, তার থেকে আরো অনেক বড় কিছু রয়েছে। বন্ধুরা, তাহলে দেখি চলো যে পৃথিবীতে হাতির থেকেও বড় কোনো বস্তু আছে কিনা। এরপর সূর্যের দিকে চোখ পড়ল ব্যাঙের। তখন অবাক হয়ে ঘ্যাং ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাং ঘ্যাং। হায় হায়, এত বড় আলো! বড়র যেন কোনো শেষ নেই। এ তো হাতির চেয়েও বড়। ব্যাঙের কেবল অবাক হওয়ার পালা। ব্যাঙ এবার বুঝতে পারল পৃথিবীতে সে সবচেয়ে বড় নয়, তার চেয়েও অনেক বড় বড় কিছু আছে এখানে। ব্যাঙ হতাশ হয়ে বসে আছে, আর সে বুঝতে পেরেছে যে কত বড় বড় জিনিস পৃথিবীতে রয়েছে, কত বড় বড় প্রাণী রয়েছে এই প্রাণীকুলে। ব্যাঙ এখন সবাইকে বলে বেড়ায়, ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং, পৃথিবীতে আমি সবচেয়ে বড় নই। ছোট্ট বন্ধুরা, কুয়ার মধ্যে থেকে ব্যাঙ ভেবেছিল সেই সবচেয়ে বড়। আসলে কি তাই? কুয়ার বাইরে আসার পরে ব্যাঙ যখন পৃথিবীটাকে দেখলো, তখন সে বুঝতে পারল তার থেকেও অনেক বড় বড় প্রাণী এই জগতে রয়েছে। ছোট্ট বন্ধুরা, আমি বড়, এই গল্পটিতে তোমার কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে বা কেন ভালো লেগেছে? আমার খুব বলতে ইচ্ছা করছে আমি বড়টা, কিন্তু আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। এই আমি বড়টাই, যে আমি সবচেয়ে বড় এরকম কিন্তু আমরা ভাবি, বা আমার কাজটি বোধহয় সবচেয়ে বড়, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করছি, আমি সবচেয়ে সেরা, আমি সবচেয়ে বড়। সেটা কিন্তু নয়। এই বইটা পড়ে আমরা কিন্তু জানতে পারলাম আমরা অনেক ক্ষুদ্র, প্রকৃতিতে অনেক বড় বড় কিছু রয়ে গেছে। সূর্যের থেকে বড় কিছু তো নেই, তাই না? সমুদ্র, সেও তো কত বড়, পাহাড়, সেও বড়, প্রাণীকুলে কত বড় বড় জীবজন্তু রয়েছে। আর মানুষের কাজের কথা যদি বলো, একজন মানুষের থেকে এক একজন মানুষ কত বড় বড় মাপের কাজ করছে। এই বড়কে কিন্তু ওইভাবে সংজ্ঞায়িত করা যায় না, যায় কি? সুতরাং এই গল্পের মধ্য দিয়ে কিন্তু দারুণ একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে। আমি বড়। খুব ভালো লেগেছে আমার কাছে গল্পটি, আশা করি তোমাদেরও। ছোট্ট বন্ধুরা,
বই পড়ি জীবন গড়ি এই আসর থেকে আমি শারমিন লাকি আজকের মতো বিদায় নেই। তোমরা বেশি করে বই পড়ো, কিন্তু ওরকম অহংকারী কখনোই হয়ে ওঠো না যে আমি বড়। আসলে আমরা কেউই বড় নই। এই পৃথিবীটা, এই যে এত বড় পৃথিবীর বাইরে আরেকটি মহাজাগতিক পৃথিবী রয়েছে, সেটা তো আরো বড়, তাই না? সুতরাং আমাদের কাজগুলো যেন বড় হয়, সুন্দর হয়, আমাদের মনটা যেন বড় হয়। সবাই ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো আসরে, অন্য কোনো গল্পে। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আশা করব তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। আমার নাম রওনক হাসান, আমি অভিনয় করি। এই দেখো, আমার পাশে একটা বুক শেলফ আছে। এই বুক শেলফে অসংখ্য সুন্দর সুন্দর এবং মজার মজার গল্পের বই আছে, কবিতার বই আছে, নানান রকম বই আছে। আচ্ছা, বই পড়তে তোমাদের কেমন লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি ছোটবেলা থেকে অসংখ্য 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 বই পড়েছি, এবং আজকে আমি যতটুকু যাই হয়েছি তার পেছনে সবচেয়ে বড় অবদান বই। তার মানে কি দাঁড়ালো? বই আমাদের নিত্যসঙ্গী হওয়া উচিত, এবং আমার জীবনের অন্যতম বড় একটি বিষয় হচ্ছে বই। বই না পড়লে আমি আজকে এখানে বসে থাকতে পারতাম না, তোমাদের সঙ্গে গল্পও করতে পারতাম না। আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে? আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। তোমরা গল্প শুনতে রাজি তো? তা প্রস্তুত আছো? তাহলে চলো আমরা গল্প শুরু করে দিই। মানে আমি পড়বো, তোমরা শুনবে, তারপর তোমরা বলবে কেমন লেগেছে তোমাদের গল্পটা। আমি আজকে পড়বো, তাই দেখো, গল্পের নাম সাজিয়ে তুলি। দেখো, মহাকাশে ভাসমান একটি পৃথিবী, তার নিচে তিনজন শিশু, মানে তিনজন তোমরা। এবং পৃথিবীটা দেখো, অসংখ্য ফুল, পাখি, প্রজাপতি, ফুলের টব, সমস্ত কিছু দিয়ে সাজানো। তো আমরা কি এখন গল্পটা শুরু করব? শুরু করি, চলো। সাজিয়ে তুলি, আবারও বলছি, গল্প লিখেছেন আহমেদ রিয়াজ, এবং প্রচ্ছদ সহ ভেতরের সমস্ত ছবিগুলো এঁকেছেন নাহিদা নিশা। দুটো প্রজাপতি, একটা লাল একটা নীল। ঘরের ভেতর প্রজাপতি এখন এই সন্ধেবেলা, দেখো। তারপরে এগিয়ে গেল রাঙা। আরে, এ তো দেখছি চকলেটের মোড়ক দিয়ে বানানো। কে বানালো এত সুন্দর করে? এই দেখো, চকলেটের মোড়ক দিয়ে বানানো। তারপর নিশ্চয়ই রঙিন বানিয়েছে। রাঙা মনে মনে বলল, আমিও বানাবো। কিন্তু চকলেটের মোড়ক, এখন মোড়ক পাই কোথায়? এই দেখো, ও ভাবছে। এরপর ঘরের এখানে খুঁজলো, ওখানে খুঁজলো, না, চকলেটের মোড়ক পাওয়া গেল না। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, রাঙার বড় বোন রঙিন, সে কি বানিয়েছে? চকলেটের মোড়ক দিয়ে প্রজাপতি বানিয়েছে। চকলেটের মোড়ক হচ্ছে ওই চকলেটের খোসা। এই খোসা দিয়ে সে প্রজাপতি বানিয়েছে। তাই দেখে রাঙারও খুব শখ হয়েছে, ইচ্ছে হয়েছে, সে অনেক প্রজাপতি বানাবে। কিন্তু তার কাছে তো চকলেটের খোসা বা মোড়ক নেই। তাহলে এখন রাঙা কি করবে? চলো দেখি রাঙা কি করলো। সকালে ঘুম থেকে উঠে বাইরে এলো রাঙা। গুটি গুটি পায়ে হাঁটতে থাকলো। হাঁটতে 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 আবর্জনা রাখার জায়গায় এলো। উকি দিল ভিতরে, না, এখানে কোনো চকলেটের মোড়ক নেই। মন খারাপ হলো রাঙার। তারপর এই যে দেখে নাও, তারপর কি যেন ভাবলো রাঙা, আবারও উকি দিল ভিতরে। আর তখনই চকচক করে উঠল চোখ। দুটো খালি বোতল। রাঙা বোতল দুটো হাতে তুলে নিল। তারপর বিড়বিড় করে বলতে লাগলো, কিন্তু চকলেটের মোড়ক, মোড়ক পাবো কোথায়? বন্ধুরা,
আবর্জনা ফেলার জায়গায় আমরা কি কি ফেলি বলতো? আমরা সেখানে চকলেটের মোড়ক, খোসা, তারপর প্লাস্টিকের বোতল, পলিথিন, ব্যাগ, নানান কিছু ফেলি। তো রাঙা সে আবর্জনা ফেলার জায়গায় এসছে কি জন্য? চকলেটের খোসা খোঁজার জন্য। কিন্তু সেখানে তো চকলেটের খোসা নেই, মোড়ক নেই। তাহলে এখন রাঙা কি করবে? এরপর ভাবতে 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 হাঁটছিল রাঙা। এমন সময় দেখতে পেল সে বল্টুকে। বল্টুর সঙ্গে দেখা। বল্টু বেশ ভালো ছেলে, চকলেট খেতে খুব পছন্দ করে। হঠাৎ রাঙার হাতে বোতল থেকে সে অবাক হয়ে গেল। এই যে সে অবাক। বল্টু দেখলো রাঙা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওর চকলেটের দিকে। কি সুন্দর লাল সবুজ মোড়কে মোড়ানো দুটো চকলেট। এই যে দেখো। ওভাবে চকলেটের দিকে তাকাতে দেখে বল্টু বলল, খবরদার রাঙা, তুই আমার চকলেটের দিকে তাকাবি না বলছি, খবরদার। বন্ধুরা, রাঙা ঘর থেকে বেরিয়েছে চকলেটের খোসা খোঁজার জন্য, এবং বেরিয়েই বল্টুর সঙ্গে তার দেখা। আর সে দেখলো বল্টুর হাতে দুটো চকলেট। তাই রাঙার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আর বল্টু এদিকে ওর উজ্জ্বল চোখ থেকে ভাবলো, একই ওকে আমার চকলেট দুটো খেতে চায় নাকি, ছিনিয়ে নিতে চায়? কিন্তু রাঙা তো আসলে চাইছিল চকলেটের খোসা বা মোড়ক। চলো আমরা দেখে নেই আসলে রাঙা কি করলো আর বল্টুই বা কি করলো। এরপর রাঙা আমতা আমতা করে বলল, আমার একটা কথা শোনো বল্টু, আমি তোর। রাঙাকে ধমক দিয়ে থামিয়ে দিল বল্টু, তুই যা রাঙা, কোনো কথা বলবি না, আমার চকলেটের দিকে তুই তাকাবি না। এরপরও রাঙা ভয়ে ভয়ে বলল, তোর চকলেট তুই খা বল্টু, আমাকে শুধু চকলেটের মোড়ক দুটো দিবি, দে না ভাই। রাঙার কথা শুনে বল্টু অবাক হলো। চকলেটের মোড়ক? মোড়ক দিয়ে কি করবে ও? বল্টু মনে মনে ভাবলো। এই যে মনে মনে সে ভাবছে। রাঙা বলল, কি ভাবছিস? চকলেটের মোড়ক দুটো দিবি তো? দে না। বল্টু এবার শান্ত হয়ে বলল, মোড়ক দিয়ে কি করবি রাঙা? রাঙা বলল, দিয়ে দেখ না কি করি, তুই তো মোড়ক দুটো ফেলেই দিবি তাই না? এই যে বলছে। রাঙা খুব শান্ত স্বভাবের। মোড়ক নিয়ে ও নিশ্চয়ই ভালো কিছু করবে, না হলে বারবার মোড়ক সে চাইতো না। বল্টুর মন একটু নরম হলো। দুজন মিলে ঢিবির ওপর গিয়ে বসলো। বল্টু রাঙাকে একটা চকলেট দিয়ে বলল, নে ভাই, তুইও একটা চকলেট খা। তারপর দেখো, তারপর মোড়ক দুটো নিয়ে রাঙা দৌড়ে গেল রঙিনের কাছে। ওর সাথে বল্টুও গেল। চকলেটের মোড়ক কেটে রঙিন আরো দুটো প্রজাপতি বানালো। দেখো প্রজাপতি বানাচ্ছে ওরা। প্রজাপতি দেখে বল্টু মহা খুশি। ওর মাথায়ও নতুন কি যেন ঘুরছে। হঠাৎ রাঙার হাত থেকে বোতল নিল বল্টু। তাই দিয়ে ফুলদানি বানালো। ওই ফুলদানিতে রং করলো রাঙা। এই যে খুশিতে লাফিয়ে উঠলো তিনজন। হুররে! বোতল আর মোড়ক থেকে এত সুন্দর ফুলদানি, এত সুন্দর প্রজাপতি। ছোট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো এইসব ফেলনা জিনিসপত্র দিয়ে আমরা কত মজার মজার জিনিস বানাতে পারি। এই যে রাঙা, রঙিন, বল্টু, ওরা কি বানিয়েছে? ওরা প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি বানিয়েছে, ফুল বানিয়েছে। আর চকলেটের খোসা দিয়ে সুন্দর সুন্দর প্রজাপতি বানিয়েছে। তোমরাও কিন্তু এরকম ফেলনা জিনিস দিয়ে অনেক মজার মজার জিনিস বানাতে পারো। রাঙা ও বল্টুকে আর পায় কে? দুজন মিলে রাস্তায় বেরিয়ে পড়ল। চকলেটের মোড়ক খুঁজছে, বোতল খুঁজছে, ধারের কাছে যা পাচ্ছে তুলে নিচ্ছে। চিপসের প্যাকেট, নাইলনের দড়ি, প্লাস্টিক বোতল, পলিব্যাগ, কাঠি, আরো কত কি।
দেখো, পাড়ার লোকজন দেখে তো অবাক। এসব ময়লা ঝুলি এসব দিয়ে ওরা কি করবে? উঠান ভর্তি নানান জিনিসপত্র, আবারও এগিয়ে এলো রঙিন। তিনজন মিলে তৈরি করলো অনেক কিছু, হাত লাগালো বন্ধুরাও। সবাই মিলে সুন্দর করে তুলবে নিজেদের গ্রাম। রাঙা ও বল্টুদের গ্রাম এখন খুব সুন্দর হয়ে গেছে। চারদিকে দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ঝকঝকে। প্রত্যেক বাড়ির পাশ ঘিরে নানান রঙের পটারি, ফুলদানি, ফুলের উপর বসে আছে নানান রঙের প্রজাপতি। রাঙা, বল্টু আর রঙিন, দিকে দিকে ছড়িয়ে পড়ল ওদের কাজের কথা। দেখো, বাড়ির আঙিনা সেজে উঠল স্কুল, সেজে উঠল শহর, নগর, সড়ক, দ্বীপ। তারপর এই পৃথিবীটা হয়ে উঠল এমন সুন্দর। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্প? সাজিয়ে তুলি। এই গল্প শুনে তোমাদের কি এখন মনে হচ্ছে না যে আমিও আমার চারপাশটা, আমার বাড়ি, আমার গ্রাম, আমার শহর, আমার রাস্তা সমস্ত কিছু খুব সুন্দর করে সাজিয়ে তুলি? আমারই তো খুব ইচ্ছে হচ্ছে। এই যে বই মানুষের জীবনকে কত সুন্দর করতে পারে তার প্রমাণ হচ্ছে এই সাজিয়ে তুলি বইটি। দেখো, এখান থেকে কিন্তু আমিও শিখলাম। আমিও এখন থেকে ভাবছি আমি আজকে বাড়ি ফিরেই সমস্ত এই চিপসের প্যাকেট, বোতল, তারপরে এই চকলেটের খোসা এসব দিয়ে আমি আমার ছেলের সাথে বসে এই প্রজাপতি বানাবো, নানান ধরনের জিনিসপত্র বানাবো, বানিয়ে আমাদের ঘর এবং চারপাশটাকে সুন্দর করে তুলবো। কি তোমাদের ইচ্ছে করছে না? আমি জানি এক্ষুনি তোমরা টিভিটা বন্ধ করেই দৌড়ে যাবে সব বানাতে, তাই না? বন্ধুরা, এবার তোমাদের পুরস্কার জিতে নেয়ার পালা। এজন্য এই দুটি প্রশ্নের উত্তর ঝটপট লিখে পাঠাতে হবে। প্রশ্ন 1, ব্যাঙ সবচেয়ে বড় কোন প্রাণীকে দেখল? প্রশ্ন 2, রঙিন ও রাঙা কি দিয়ে প্রজাপতি বানিয়েছিল? বন্ধুরা, প্রশ্ন দুটির উত্তর SMS করে আজ বেলা 3টার মধ্যে পাঠিয়ে দাও এই নম্বরে 09638555222। সঠিক উত্তর দিতে পারলে রুম টু রিডের পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে যাবে দারুণ উপহার। ছোট্ট বন্ধুরা, এখন এই পর্যন্তই। বই পড়ি জীবন গড়ির আসরে তোমরা যে গল্পটা শুনলে আজকে, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন আসরে তোমাদেরকে আমি হয়তো অন্য আরেক দিন আরও অনেক মজার মজার গল্প শোনাবো। ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং অনেক 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 বই পড়তে হবে।